ওং পরমাত্মনে নমঃ। মুন্ডক উপনিষদ দ্বিতীয় পর্ব। ইষ্টাপূর্তং মন্যমানা বরিষ্ঠং মন্নশ্রেয় বিদয়ন্তে প্রমূঢ়া নাকস্য পৃষ্ঠতে সুকৃতেহ নো ভূতেমং লোকং হীনতরং বা বিশন্তি। ইষ্টাপূর্বং ইষ্ট এবং পূর্ত সকাম কর্মকেই বরিষ্ঠম শ্রেষ্ঠ মন্যমনা বরিষ্ঠম মানে শ্রেষ্ঠ মনে করেন। প্রমূঢ়া অত্যন্ত মূর্খ ব্যক্তিগণ তা অন্যথ তা থেকে ভিন্ন। অতিশয় মূর্খ ভোগাসক্ত মানুষ ইষ্ট এবং পূর্তকে অর্থাৎ বেদ এবং স্মৃতি প্রভৃতি শাস্ত্রে সাংসারিক সুখ প্রাপ্তির যত সাধন বলা হয়েছে সেগুলিকে সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাধন বলে মনে করে। এই জন্য তদ্ভিন্ন অর্থাৎ পরমেশ্বরের ভজন ধ্যান এবং নিষ্কামভাবে কর্তব্য পালন করা এবং পরম পুরুষকে পরমাত্মাকে জানার জন্য তীব্র জিজ্ঞাসাপূর্বক চেষ্টা করা ইত্যাদি যত পরম কল্যাণের সাধন আছে সেগুলি তারা জানে না এবং ওই কল্যাণকারী সাধনের দিকে দৃষ্টিপাতও করে না। অতএব তারা নিজ পুণ্যকর্মের ফলস্বরূপ স্বর্গলোক পর্যন্ত সুখ ভোগ করে পুণ্য ক্ষয় হলে পুনঃ সেই মনুষ্যলোকে এবং এতৎপেক্ষা নিম্ন শূকরাদি পশু তথা কীটপতঙ্গাদি জনিতে অথবা রৌরবাদি ঘোর নরকে পতিত হয়। গীতা 9:20-21। উপরোক্ত সাংসারিক ভোগী যারা অনাসক্ত সেরূপ মানুষের আচার ব্যবহার এবং তার ফলের বর্ণনা করেছেন। তপশ্রদ্ধে যে হপবসন্ত্যহরণ শান্তা বিদ্বাংস ভিক্ষাচর্যাং চরন্ত সূর্যতারেণ চ বিরজা প্রয়ন্তি যত্রামৃত স পুরুষ হব্বয়াত্মা। উপরিউক্ত ভোগ আসক্ত মানুষ অপেক্ষা সর্বতঃ ভিন্ন মানব শরীরের মহত্ত্ব জানার ফলে যাদের অন্তঃকরণে পরমাত্মার তত্ত্ব জানার এবং পরমেশ্বরীর প্রাপ্তির ইচ্ছা জাগ্রত হয়েছে। হি যে অরণ্যে কিন্তু যারা অরণ্যে স্থিত শান্তা বিদ্বাংস শান্ত বিদ্যান ভিক্ষাচর্যং চরন্ত মাধুকরী ভিক্ষা দ্বারা জীবনযাত্রা নির্বাহকারী তাপশ্রদ্ধে সংযম রূপ তপ বা শ্রদ্ধার উপবসন্তি সেবন করেন তে বিরজা তারা রজগুণ রহিত সূর্যদ্বারেনা সূর্যের মার্গ দ্বারা তত্র প্রয়ান্তি সেখানে চলে যান যত্র হি যেখানে সেই অমৃত জন্ম মৃত্যুরহিত অব্যয়াত্মা নিত্য অবিনাশী পুরুষ পরম পুরুষ থাকেন। পরম ব্রহ্ম পরমেশ্বরকে জানার জন্য এবং লাভ করার জন্য মানবের কি করা উচিত এই জিজ্ঞাসায় বলেছেন পরীক্ষা লোকান কর্মচিত্যাং ব্রাহ্মণা নির্বেদ ময়ানান কৃতেন তদ্বিজ্ঞানার্থং স গুরুমেবা অভিগচ্ছেৎ সমিত্বাণি ক্ষত্রিয়ং ব্রহ্মনিষ্ঠাং। কর্মচিতাং কর্ম দ্বারা লভ্য লোকান পরীক্ষা লোকাদির পরীক্ষা করে ব্রাহ্মণা নির্বেদ্যাম ব্রাহ্মণ বৈরাগ্যকে আয়াত যেমন লাভ করেন একথা বুঝতে হবে যে কৃতেন অকৃতা কর্ম দ্বারা সিদ্ধ শতসিদ্ধ নিত্য পরমেশ্বর ন অস্তি প্রাপ্ত হয় না। স তদ্বিজ্ঞানার্থম তিনি তাকে জানার জন্য সমিত্বানি হাতে সমিধ নিয়ে ক্ষত্রিয়ম বেদের যথার্থ জ্ঞাতা ব্রহ্মনিষ্ঠম পরম ব্রহ্ম পরমাত্মনিষ্ঠ গুরু নিকট ইব অভিগচ্ছেৎ বিনয়পূর্বক গমন করেন। নিজ কল্যাণকামী মানুষ পূর্বোক্ত সকাম কর্মের ফলস্বরূপ এই লোক পরলোকের সমস্ত সাংসারিক সুখের ভালোভাবে পরীক্ষা করে এবং সেগুলি প্রকৃত রূপে নিত্য ও দুঃখরূপ বিচার করে সর্বপ্রকার ভোগ থেকে অনাসক্ত হয়ে থাকে
এটি নিশ্চয় ধরতে হবে কর্তৃত্ব অভিমানপূর্বক সকামভাবে সম্পাদিত কর্ম অনিত্য ফল দান করে এবং সেগুলি নিজেও অনিত্য। অতএব যা সর্বদা অকৃত অর্থাৎ ক্রিয়া সাধ্য নয়, সেইগুলি সেই নিত্য পরমেশ্বরের প্রাপ্তি হতে পারে না। এইসব চিন্তা করে পরমাত্মার বাস্তবিক তত্ত্বজ্ঞান লাভ করার জন্য ওই জিজ্ঞাসুর হাতে সমিধ নিয়ে শ্রদ্ধা ও বিনয় ভাব যুক্ত হয়ে এমন সদ্গুরুর স্মরণে যাওয়া উচিত, যিনি বেদ রহস্য উত্তম রূপে জানেন ও পরম ব্রহ্ম পরমাত্মাতে স্থিত। तस्मै सबुद्धाणुपशन्नाय सम्मकप्रसन्नचित्ताय समनीताय जेणाक्षरं पुरुषं वेद सत्यं प्रवाचतां तद्वत् ব্রহ্মবিদ্যান সব বিদ্যান ওই জ্ঞানী মহাত্মা উপশ্যন্নায় শরণাগত সম্যক প্রশান্ত চিত্তায় সম্যক প্রশান্ত চিত্তে সমন্বিতায় সাম দমাদি সাধনযুক্ত তস্मै সেই শিষ্যকে তাম ব্রহ্মবিদ্যাম সেই ব্রহ্মবিদ্যা তত্তত তত্ত্ব বিবেচনাপূর্বক প্রবচ বলবেন, যেন যার দ্বারা সেই শিষ্য অক্ষরম সত্যম পুরুষম বেদ অবিনাশী নিত্য পুরুষকে জানতে পারে। দ্বিতীয় খণ্ড সমাপ্ত। প্রথম মুণ্ডক সমাপ্ত। ওম পরমাত্মনে নমঃ। দ্বিতীয় মুণ্ডক প্রথম খণ্ড। প্রথম মুণ্ডকের দ্বিতীয় খণ্ডে আমরা অপরাবিদ্যার স্বরূপ এবং ফল বলা হয়েছে, তার প্রতি তুচ্ছতা প্রদর্শন করে তার প্রতি অনাসক্ত হওয়ার কথা বলে পরা বিদ্যাপ্রাপ্তির জন্য সদ্গুরু স্মরণে যাওয়ার কথা বলা হয়েছে। এখন পরাবিদ্যা বর্ণনা করার জন্য প্রকরণ আরম্ভ করছেন। তদিতৎ সত্যং যদা সুদীপ্তাৎ পাবকাৎ বিস্ফুলঙ্গা সহস্রশ প্রভবন্ত্যে স্বরূপা তদাক্ষরাৎ বিবিধা সম্যা ভাবা প্রজয়ন্তি তত্র চৈবা বীজন্তি। সম্যা তৎ, হে প্রিয়, তৎসত্যম এতৎ যথা, সেই সত্য এই যেরূপ, সুদীপ্তাৎ পাবকাৎ প্রজ্বলিত অগ্নি থেকে, সুদীপ্তাৎ অর্থাৎ সুদীপ্ত প্রজ্বলিত অগ্নি থেকে, স্বরূপা তার সমান উজ্জ্বল, সহস্র স হাজার হাজার, বিস্ফুলিঙ্গা স্ফুলিঙ্গ প্রভবন্তে বিভিন্ন প্রকারে প্রকট হয়, তথা অক্ষরাৎ বিবিধা সেইরূপ অবিনাশী ব্রহ্ম থেকে নানা প্রকার ভাবা প্রজয়ন্তে ভাব উৎপন্ন হয়, চ অত্র এব অপিজন্তি এবং ওতেই বিলীন হয়ে যায়। মহর্ষি অঙ্গিরা বলছেন, প্রিয় সৌনক, আমি তোমাকে পূর্বে পরম ব্রহ্ম পরমেশ্বরের স্বরূপ বর্ণনা করার সময় পূর্ব প্রকরণে যেমন প্রথম খণ্ডে ষষ্ঠ থেকে নবম মন্ত্র পর্যন্ত যে রহস্য বলেছিলাম তা সর্বথা সত্য। এখন এই পুনরায় বোঝাচ্ছি, তুমি একনিষ্ঠ হয়ে শ্রবণ করো। যেরূপ প্রজ্বলিত অগ্নি থেকে তারই সমান রূপবতী সহস্র পুলিঙ্গ চতুর্দিকে বেরিয়ে আসে, সেইরূপ পরম পুরুষ অবিনাশী ব্রহ্ম থেকে সৃষ্টিকালে নানা প্রকার ভাব মূর্ত অমূর্ত পদার্থ উৎপন্ন হয়, প্রলয়কালে পুনঃ তাতেই লীন হয়ে যায়। মন্ত্রের প্রকৃত ভাব বোঝানোর জন্যেই অগ্নির এবং স্ফুলিঙ্গের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, তার বিলীন হওয়ার কথা দৃষ্টান্তে স্পষ্ট হয়নি। দিব্যহমূর্ত পুরুষ সবাহাভ্যন্তরোহাজ অপ্রণহম্মনা শুভ্র অক্ষরাৎ পরতৌ পরা। ওই দিব্য পুরুষ পরমাত্মা নিঃস্বরে নিঃসন্দেহে আকার রহিত, সমস্ত জগতের বহির্বাহে অন্তর্ভাগেও পরিপূর্ণ। তিনি জন্মাদিবিকার রহিত, সর্বদা বিশুদ্ধ, কারণ তার মধ্যে না আছে প্রাণ, না ইন্দ্রিয়, না আছে মন। তিনি এই সমস্ত ছাড়াই সব কিছুতে সমর্থ, সেই জন্য তিনি সর্বশক্তিমান পরমেশ্বর অবিনাশী জীবাত্মা থেকে অত্যন্ত শ্রেষ্ঠ।
एतस्माज्जायते प्राण मौन सर्वेन्द्राणि च खं वायुर्ज्योतिराप पृथिवी विश्वधारिणी। এতস্মাদি পরমেশ্বর থেকে প্রাণ জায়তে প্রাণ উৎপন্ন হয়েছে। মন সর্বেন্দ্রিয়াণি মন সমস্ত ইন্দ্রিয়, খম আকাশ, বায়ু জ্যোতি, আপ জল, চ বিশ্বস্য ধারিণী সকল প্রাণীগণের অধিকারিণী, পৃথিবী এ সমস্তই উৎপন্ন হয়। অগ্নিমূর্ধা চক্ষুষি চন্দ্র সূর্যৌ দিশো সত্রে বাগ বিবৃতাশ্চ বিধা বায়ু প্রাণ হৃদয়ং বিশ্বমস্য পাদভং পৃথিবী হুইশ সর্বভূতান্তরাত্মা। দ্বিতীয় মন্ত্রে যে পরমেশ্বরের নিরাকার স্বরূপের বর্ণনা করা হয়েছে তা প্রত্যক্ষ দর্শনীয়। জগৎ জল এই পরমব্রহ্মের নিকট বিরাট রূপ। এই বিরাট স্বরূপ পরমেশ্বরের অগ্নি অর্থাৎ দুলকেরই মস্তক, চন্দ্রমা ও সূর্য এই দুই নেত্র, সমস্ত দ্বীপগুলি কান, নানা ছন্দ ঋগ রূপে বিস্তৃত চতুর্বেদ বাণী, বায়ুর প্রাণ, সম্পূর্ণ চরাচর জগৎ হৃদয়, বৃদ্ধি তার চরণ। এই পরমব্রহ্ম পরমেশ্বর হলেন সমস্ত প্রাণীগণের অন্তর্যামী পরমাত্মা। তস্মাদগ্নি সমিধযস্য সূর্য সোমাৎ পর্জন্য ঔষধয়ঃ পৃথিব্যাম পূর্ণাম রেতসি সিঞ্চন্তি ঘোষয়াতাং বহ্বি প্রজা পুরুষাৎ সম্প্রসূতা। তস্মাৎ অগ্নি যস্য সমিধ, তার থেকে অগ্নিদেব প্রকট হয়েছেন। যস্য সমিধ, যার সমিধ, সূর্য সোমাৎ পর্জন্য, সূর্য সোম থেকে মেঘ উৎপন্ন হয়েছে এবং মেঘ থেকে বর্ষা দ্বারা পৃথিব্যাম ঔষধায়া, পৃথিবীতে নানা প্রকার ঔষধি উৎপন্ন হয়েছে। রেত পুমান ঘষিয়াতাম, ঔষধি ভক্ষণে উৎপন্ন বীর্যকে পুরুষ স্ত্রীতে, ঘষিয়াতাম স্ত্রীতে, সিঞ্চতি সিঞ্চন করে, যার দ্বারা সন্তান উৎপন্ন হয়। এবং সেইরূপ পুরুষাৎ পরম পুরুষ থেকে বড্ভীর প্রজা নানা প্রকার চরাচর প্রাণী সম্প্রসূতা নিয়মপূর্বক উৎপন্ন হয়েছে। তস্মাদ্দ্বিজসাম যজুংসি দীক্ষা যজ্ঞাশ্চ সর্বে কর্তব্যা দক্ষিণাশ্চ সংবৎসরশ্চ যজ্ঞমানশ্চ লোকা সোমে যত্র পবতে যত্র সূর্য। তস্মাৎ যুড়িচ, ওই পরমেশ্বর থেকেই ঋগ্বেদের ঋগগুলি, সাম সামবেদের মন্ত্র, যজুংসি যজুর্বেদের মন্ত্র, দীক্ষা চ সর্বে যজ্ঞা দীক্ষা তথা সমস্ত যজ্ঞ, কর্তব্য চ দক্ষিণা ক্রতু এবং দক্ষিণাগুলি, চ সংবৎসর যজমানা তথা সংবৎসর রূপকাল যজমান, চ লোকা যত্র এবং সমস্ত লোক উৎপন্ন হয়েছে যেখানে, সোম পবতে চন্দ্রমা প্রকাশ করেন, যত্র সূর্য পবতে যেখানে সূর্য প্রকাশ স্নান করেন। তস্মাচ্চ দেবা বহুধা সম্প্রসূতা সাধ্যা মনুষা পশববয়াংসি প্রণাপাণৌ ব্রীহিজবো তপস্য শ্রদ্ধা সত্যং ব্রহ্মচর্যং বিধিশ্চ। চ তস্মাৎ বহুধা, তথা পরমেশ্বর থেকে অনেক প্রকার দেবা সম্প্রসূতা দেবতা উৎপন্ন হয়েছে। সাধ্যা মনুষা সাধ্যগণ মনুষ্যগণ, বশব বয়াংসি পশু পক্ষী, প্রাণাপণৌ প্রাণ অপান বায়ু, ব্রীহিজব ধান জবাদি অন্ন, চ তপ শ্রদ্ধা সত্যম তথা তপ শ্রদ্ধা সত্য, ব্রহ্মচর্যম চ বিধি ব্রহ্মচর্য এবং যজ্ঞাদির বিধি, এতে সম্প্রসূতা এতে উৎপন্ন হয়েছে।
सप्त प्राणा प्रभुवन्ति तस्मात् सप्तार्चिषा समीध सप्तहोमा सप्त इमे लोकाजेषु चरन्ति प्राणा गुरुहाशया निहिता सप्त सप्त তসমাৎ সপ্ত প্রাণা, সেই পরমেশ্বর থেকেই সাত প্রাণ প্রভবন্তি উৎপন্ন, সপ্ত ঊর্চিষ সাত শিখা, সপ্ত সমিধ সাত সমিধ, সপ্ত হোমা সাত হবন তথা ইমে সপ্তলোকা, এই সাত লোক সপ্ত ইন্দ্রিয়ের সপ্তদ্বার তার থেকে উৎপন্ন। যেষু প্রাণাচরন্তি, যাদের মধ্যে প্রাণ বিচরণ করেন, গুহাশয়া, গুহার হৃদয় গুহার স্বয়ংকারী এগুলি, সপ্ত সপ্ত সাত্রী সাত্রী সমুদায় নিহিতা, সমস্ত প্রাণীতে স্থাপিত। অত সমুদ্রা গিরয়শ্চ সর্বেহ স্মাৎ স্যান্দতে সিন্ধবা সর্বরূপা অতশ্চ সর্বা ওষধায় রসশ্চ সেনৈব ভূতস্তিষ্ঠতে হান্তরাত্মা। অতঃ সর্বে, এর থেকে সমস্ত, সমুদ্রাচ সমুদ্র এবং গিরয়া अस्मात् গিরি উৎপন্ন হয়েছে, अस्मात् এর থেকে, সর্বরূপা সিন্ধবা অনেক রূপের নদীগুলি, সন্দতে বয়ে যায়, চ অত সর্বা তথা এর থেকে সকল, ঔষধয়া চ রস ঔষধি এবং রস উৎপন্ন হয়েছে, জীর্ণা হি যে রসের দ্বারাই, এষ এই অন্তরাত্মা ভূতেই তিষ্ঠতে, অন্তরাত্মা পরমেশ্বর ভূতেই সব প্রাণীর সহিত তিষ্ঠতে তাদের হৃদয়ে স্থিত। পুরুষ এবেদং বিশ্বং কর্ম তপ ব্রহ্ম পরামৃত্যং এতদ্যবেদ নিহিত্যং গুহায়াং সোহ বিদ্যা গ্রন্থিং বিকিরতিহ সম্মা। তপ কর্ম, পরামৃত্যম তপ কর্ম, পরামৃত্যম পরম অমৃত স্বরূপ, ব্রহ্ম ইদ্যম ব্রহ্ম এই, বিশ্বম পুরুষ ইব বিশ্বে পুরুষী, সৌম্য হে প্রিয়, এইতৎ গুহায়াম এই গুহা হৃদয় রূপ গুহায়, নিহিত্যম স্থিত অন্তর্যামী পরম পুরুষকে, য বেদ স যে জানে সে, ইহা এখানে এ মানব শরীরেই, অবিদ্যা গ্রন্থিম অবিদ্যাজনিত গ্রন্থিকে, বিকিরতি তপ অর্থাৎ সংযোগ রূপ সাধন, কর্ম অর্থাৎ বাহ্য সাধন দ্বারা ক্রিয়মান, কৃত্য তথা পরম অমৃত ব্রহ্ম, এই সব কিছুই পরম পুরুষেই মহাপুরুষোত্তমী। প্রিয় সৌনক, হৃদয় গুহার বিরাজমান অন্তর্যামী পরমেশ্বরকে যে জানে, সে মানব শরীরে অবিদ্যাজনিত অন্তঃকরণের গ্রন্থি ভেদ করে, অর্থাৎ সব প্রকারের সংশয় ভ্রম রহিত হয়ে পরম ব্রহ্ম পরম পুরুষকে প্রাপ্ত হয়। প্রথম খণ্ড সমাপ্ত। ওং পরমাত্মনে নমঃ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ভগবৎ পদে মুদি থাকার জন্য, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।